রাঙামাটিতে ট্রাক খাদে পড়ে ৬ শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন ৮ জন। হতাহতরা সাজেক উদয়পুর সীমান্ত সড়ক নির্মাণের কাজে নিয়োজিত ছিলেন। এ নিয়ে বিস্তারিত জানাতে খাগড়াছড়ি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, কখন কিভাবে এই দুর্ঘটনাটি ঘটলো এবং নিহত যে ৬ জন তাদেরকে এই মুহূর্তে কোথায় রাখা হয়েছে? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০। প্রিয় এজেন্টও ২টা। দেখুন, রাঙামাটির যে সাজেক পর্যটন এলাকাকে ঘেঁষে যে নতুন যে সীমান্ত সড়ক হচ্ছে সাজেক উদয়পুর সীমান্ত, সেই সীমান্তের ৯০ ডিগ্রি একটা এলাকার নাম। সেখানে কিন্তু আজকে এই মর্মান্তিক যে সড়ক দুর্ঘটনা সেটা শিকার হয়েছে। আমরা স্থানীয়ভাবে বিভিন্ন সূত্রে কথা বলে জানতে পেরেছি মূলত হচ্ছে সাজেকে যে সড়ক নির্মাণ হচ্ছে সীমান্ত সড়ক, সেখানে যে বিভিন্ন ট্রাক ব্যবহার করা হচ্ছিল মালামাল পরিবহন করার জন্য, সেই মালামাল পরিবহন শেষে দিনের শেষে একেবারে সে ট্রাকে করে কিন্তু শ্রমিকরা ফেরার পথেই এই দুর্ঘটনাটি হয়েছে এবং সেখানে ঘটনাস্থলে আমরা শুনেছি যে ৬ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে অন্তত ১৩ জন। এবং যারা আহত হয়েছে তাদেরকে উদ্ধার করে, আপনি জানেন ঘটনাস্থলটি অত্যন্ত দুর্গম, যদিও এটি রাঙামাটিতে পড়েছে, কিন্তু যাতায়াত ব্যবস্থা হয়েছে মূলত খাগড়াছড়ির দিঘিনালা হয়ে, তাই সেখানে যাতায়াত করতে হয়। দিঘিনালাতে সর্বশেষ আমরা যে তথ্যটা নিচ্ছি, আহতদেরকে উদ্ধার করে দিঘিনালা সদর হাসপাতালে, দিঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেখানে নিয়ে আসা হবে এবং সেই দূরত্বটি অন্তত প্রায় ৬০ কিলোমিটারের বেশি। অর্থাৎ দুর্ঘটনাস্থল থেকে এখানে পৌঁছানোর জন্য কিন্তু আসলে আরও আধা ঘন্টা বা ৪০ মিনিট সময় পরে কিন্তু তারা কিন্তু হাসপাতালে পৌঁছাবে। বিভিন্ন সূত্রে আমরা জানতে পেরেছি। বিষয়টা নিয়ে আমি বাগাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারের সাথে কথা বলেছি। তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন মূলত নির্মাণ শ্রমিকরা এই হত্যা সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে এবং যারা আহত হয়েছে তারা প্রত্যেকে নির্মাণ শ্রমিক। এবং আপনি জানেন সরকার যে নতুন করে সীমান্ত সড়ক করছে তার একটি অংশ কিন্তু এই সাজেক উদয়পুর সীমান্ত, এবং সেখানে দুর্ঘটনা হয়েছে এবং ঘটনার পর পুলিশ কিন্তু ঘটনাস্থলে উদ্দেশ্যে আনা হয়েছে এবং তাদেরকে উদ্ধার করে খাগড়াছড়ির দিঘিনালার যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেখানে নিয়ে আসা হবে। তবে আমরা যেই সূত্রে জানতে পেরেছি মূলত এখানে আসলে মূল পাহাড়ি সড়ক হওয়ার কারণে গাড়িটি অন্তত ১০০ থেকে ২০০ ফুট নিচে পড়ে গিয়ে কিন্তু এই মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে। এবং আমরা ঘটনাস্থলের যে ছবি দেখেছি সেখানে দেখেছি আসলে শ্রমিকরা এই ট্রাক থেকে পড়ে যাওয়ার পরে তারা কিন্তু পাহাড়ের বিভিন্ন পাদদেশে একদম বিভৎসভাবে পড়ে যায় এবং সেখানে ঘটনাস্থলেই প্রত্যেকের মৃত্যু হয়েছে ৬ জনের এবং যে ১৩ জন আহত হয়েছে তাদেরকে উদ্ধার করে দিঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হবে। এবং আসলে এই হত্যাকাণ্ডে যারা এই সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছে তাদের এখনো নাম পরিচয় আসলে প্রাথমিকভাবে জানা যায়নি। পরবর্তীতে হয়তো পুলিশ বা অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী আছে তাদের বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে। এই ছিল আসলে সাজেকে সড়ক দুর্ঘটনা নিয়ে সবশেষ। খাগড়াছড়ি থেকে সড়ক দুর্ঘটনার সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক।